দিনটি ছিল আমাদের বিবাহবার্ষিকীর দিন। সেদিন আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমরা মা তারার কাছে গেছিলাম পুজো দিতে। মন্দিরটা ছিল আমাদের বাড়ির পাশেই। তো গিয়েই দেখলাম ঠাকুরমশাই অলরেডি পুজোতে বসে গেছে। তো যাওয়ার সময় মায়ের জন্য একটা জবার মালা নিয়ে গেছিলাম। তো সেটাই মাকে পরিয়ে দেওয়া হলো। তারপর আমরাও পুজো দিতে বসে গেলাম। খুব সুন্দরভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর বাড়িতে এসে দুপুরের রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। আজকের মেনুতে বেশি কিছু করতে পারলাম না, যেহেতু আমার হাজব্যান্ডের অফিস ছিল। যতই অ্যানিভার্সারি থাকুক আর যাই থাকুক, মানে ওর কিন্তু অফিস ওকে করতেই হবে। তার জন্য মনটা একটু খারাপ। তো মেনুতে রাইস করেছিলাম, মিক্স রাইস, আর সাথে করেছিলাম চিকেন কষা। তারপরও অফিসে বেরিয়ে গেলে আমি রাতের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম মনে মনে। তো সেই জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম পাশেই একটা মার্কেটে। তো সেখানে গিয়ে আমি কেকের দোকানে ঢুকলাম। কেক আর মনে গিয়ে ভালোই একটা কেক চুজ করলাম। করে এই দেখো ওখানে কেকের উপরে আমাদের নাম লেখা হচ্ছে। আর উনি বলছে যে এত বড় বড় নাম আমাদের, পুরো কেকটাই ভরে গেছে। তো যাই হোক, আমি কেক আর ক্যান্ডেলস নিলাম। নিয়ে তারপর বাড়িতে এসে সেই সারপ্রাইজ প্ল্যানটা আর কি অর্গানাইজ করলাম। পুরোটাই নিজের হাতে করেছি যত্ন সহকারে। আর এদিকে আমার হাজবেন্ড বাড়িতে এসে আমার এই সব কাণ্ড কারখানা দেখে পুরো অবাক হয়ে গেছে। সত্যি কথা বলতেও কখনো ভাবিনি যে ওকে আমি এইভাবে সারপ্রাইজ করব। তারপর আমরা তিনজন সুন্দরভাবে রেডি হয়ে অল ক্যামেরা লাইটস অন করে বসে পড়লাম তোমাদের সামনে কেক কাটিংয়ের জন্য। সত্যি কথা বলতে আজকের দিনটা আমি এভাবে সেলিব্রেট করব, এটা আমার কিন্তু অনেক দিনের একটা ইচ্ছা ছিল। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন ওর সাথে এইভাবে 8 বছর না আরও অনেক 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 বছর কাটাতে পারি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।